বাবা মাকে কাঁদিয়ে পরের ঘরে বরাবরের মতো চলে যাওয়া যে কতটা কষ্টের তা শুধু একটি মেয়েই বুঝতে পারে। যারা নতুন দেখছেন তারা হয়তো জানেন না, আমাদের পাশের বাসায় এক হিন্দু মেয়ের বিয়ে হয়েছে। তো তার বিদায়ের বেলা আমার সিসি ক্যামেরা ফুটেজে নেওয়া। শুধু মেয়েরাই ফুল ভালোবাসে না, আজকে বুঝলাম ছেলেরাও ফুল ভালোবাসে। তবে যার কাছ থেকে নিবে তাকে বলে নেওয়া উচিত। কাঠফুলটার অপেক্ষায় এতদিন ছিলাম কখন ফুটবে, আর এখন তো ফুটলো, আর ওদের জন্য আর দেখা হলো না। নামাজ শেষ করে এই মুহূর্তে আমি কোরআন পড়ছিলাম। একটু পরেই দেখি কুকুরটা কেন যেন ডেকে উঠলো। তো আমি যতটা জানি, যখন শয়তান আশেপাশে দেখে কুকুর নাকি ডাকাডাকি করে। কোরআন তো আমি অলরেডি পড়া শেষই হয়ে গিয়েছে, তাই একটু পানিতে ফু দিয়ে নিয়ে আসলাম। আশেপাশে একটু ছিটিয়ে দেব, যদি শয়তান থাকে তাহলে চলে যাবে। জানি না এই কথা কতটা সত্য। আসলে এই কুকুর যখন ডাকে মানে শয়তান দেখেই ডাকে। তো আমার মনের বিশ্বাস নিয়ে আমি, আয়াত তো আর মিথ্যে না, তো সেটা ফু দিয়ে পানি ছিটিয়ে দেব, দেখা যাক কি হয়। দীপার বিয়ের আগেই আমি রাস্তাটা একদম সুন্দর করে ক্লিন করেছিলাম। তো গতকালকে যেহেতু ধকল গিয়েছে, গতকালকে বলবো না, 2 দিন ধরেই ধকল যাচ্ছে। গতকালকে হিউজ পরিমাণ ছিল, একদম অনেক কাগজ, অনেকে সিগারেট খেয়েছে, অনেক কিছু পড়ে আছে। অনেকে তো রেস্ট নিয়েছে, এখানে দীর্ঘ রাত পর্যন্ত লুডো খেলেছে। যাই হোক, জায়গা যেহেতু এখানে সামনে আসতে পরিষ্কার আসতে, তো বসবে সবাই স্বাভাবিক। তাই আজকে আর ভাবছি না যে হাঁটতে যাব, তো ভাবছি রাস্তাটাই ক্লিন করি। কী পরিমাণ ময়লা আসলে খালি চোখে না দেখলে বুঝবেন না, ক্যামেরাতে অতটা স্পষ্ট না। গাড়িতে রাখা যে ফুলগুলা, যেহেতু গ্রাম এলাকা, তো অনেকেই হয়তো ছিঁড়ে দিয়েছে। অনেক সুন্দর করে গাড়িটা সাজিয়েছিল, কিন্তু ওভাবে আমি ভিডিওটা নিতে পারিনি গাড়িটার। যেহেতু ক্যামেরাটা আমার চোখের সামনেই থাকে আমার বেডরুমে, তাই হয়তো ফুটেজগুলো নিতে পেরেছি। তবে তাই বলে যে ক্যামেরার সামনে আমি প্রতিনিয়ত বসে থাকি তা কিন্তু না, আমারও কাজ বাজ আছে। আর গৃহিণীরা অবশ্যই রান্নাঘরের সময়টা বেশি যায়, আর যে সময় রেস্টের জন্য আসবে তখন আর সময় হয় না ক্যামেরার দিকে তাকানো। আর হ্যাঁ, মধ্যরাত পর্যন্ত ওরা লুডো খেলেছে সেটা কিন্তু আমি বলিনি, আর আমি জানি না, আমি দেখিও নি। সেটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি। আমি ভোরের পাখি আর সে রাতের পাখি, সে রাত জাগে প্রায়শই। তো সেভাবে সে দেখেছে। তো যাই হোক, অনেক সুন্দর করে রাস্তাটা আমি ক্লিন করে নিব লম্বা একটা সময় ধরে। সেই 5টা থেকে শুরু করেছি, দেখা যাক কয়টা অবধি শেষ হয়। তো যখন আমি কাজবাজ করি আসলে এতটা মনোযোগ থাকে, তখন আর আমার খেয়াল থাকে না ঘড়িতে কয়টা বাজলো বা কতটা সময় লাগবে, বা বাসায় ফিরতে হবে, নাস্তা বানাতে হবে, অনেক কিছু। তো যখনই যেই কাজটা করি মন দিয়ে করি। পৃথিবীতে যারা সাকসেস হয়েছেন তাদের ঘটনা শুনে দেখবেন, কঠোর পরিশ্রম থাকে, পরিশ্রম করছি, ইনশাল্লাহ কখনো না কখনো সাকসেস হব। হয়তো এখন ভিউজ দেয়, যে পরিমাণ ভিডিও দেই, যে পরিমাণ কষ্ট করি সেই পরিমাণ ভিউজ আমার হয় না, এটা আমি অবশ্য বুঝতে পারি। আর সবথেকে বড় কথা, যারা যারা ইউটিউবিং করেন সবাই অবশ্য কষ্ট করেন, আর সবাই নিজেদের থেকে বেস্ট মনে করেন। তো আমি সেক্ষেত্রে বেস্ট মনে করতে সমস্যা তো নেই। তো সেভাবে পরিশ্রম করে যাচ্ছি। তবে ইউটিউবে এসে বুঝলাম যেটা, ইউটিউবিংটা আসলে সহজ না, অনেক কষ্ট। যেমন কাজ করা কষ্ট, তার থেকে বেশি কষ্ট ধৈর্য ধরে টিকে থাকা। এক এক সময় মনে হয় ছেড়ে দেব, আর ভালো লাগে না, ধুর ছাই, অনেক কষ্ট। আবার মনে হয় দেখি না চালিয়ে, একটু শখের জায়গা যেহেতু। অনেকেই ভাবেন, আমার আশেপাশেই আমার কানে আসে যে ইউটিউবিং আমি টাকার জন্যে হয়তো কোনো অভাবে আছি, হয়তো কষ্টে আছি, সেজন্য আমি ইউটিউবিং করছি টাকা পাওয়ার জন্যে। আর যারা এসব বলছেন তারা হয়তো জানেন না, টেক চ্যানেলগুলো ভালো করে দেখবেন। ইউটিউবেই দেখা যায় সেখানে কতটা ভিডিওতে, কতটা ভিউজে কতটা টাকা আসে। ইনশাল্লাহ আপনাদের এটা বলতে পারবো যে 100% আমি শখে এসেছি।
আপনাদের হয়তো ওই ধারণাটা নেই, আসলে ইউটিউবিং করে অত আহামরি কিছু পাওয়া যায় না। অনেক ভিউজওয়ালা মানুষকে জিজ্ঞেস করে দেখবেন ওদের মান্থলি কত আসে। অনেকের ৬০ টাকা আসে, ১০০ টাকা আসে, এরকমও আসে। হয়তো আপনারা জানেন না, তাই এই ধরনের গল্প করেন। আলহামদুলিল্লাহ, আমার জায়গাটা কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে টুক করে একটা কমেন্ট করে দিতে পারেন। এই মুহূর্তে যারা আছেন আমার ভিডিওটি দেখছেন, ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে, আমার শখের জায়গাটা আরও সুন্দর হবে। আশা করছি আমার মাই ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি যারা নতুন ভিডিও দেখছেন সবাই ব্রড মাইন্ডের, তো একটা লাইক তো দিতেই পারেন। তো যারা অলরেডি এই কাজটা করেছেন, লাইকও দিয়েছেন, সাবস্ক্রাইবও করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যা বলছিলাম, এই যে ৬০ টাকা ধরে, ১০০ টাকা ধরে, ৫০ টাকা ধরেও আসে একটা ভিডিওতে, আর তার দ্বারা আমার পাতিলের ভাত চলবে। কি করে ভাবেন এইসব কথা? ভাবতেই অবাক লাগে। যারা এই ধরনের মন মানসিকতা রাখেন, আসলে একদিন আসেন আমার বাসায়, ঘুরে যান, আমার ব্যাকগ্রাউন্ডটা বুঝে যান। আমি তো কিছুই বলি না, আমি কে, কী বৃত্তান্ত কিছু তো বলি না, আমি প্রয়োজনও মনে করি না। আমি সমস্তটা দিন কী কী করছি অল্প অল্প ক্লিপগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও সাজাচ্ছি, তাই না? তো এখানে তো আমাকে চিনছেন না, আমি পরিশ্রম করছি, আমার কাজ দেখাচ্ছি, তাই না? তো সেখানে কি একটা মানুষকে বোঝা যায় না? বড় ছেলে নূরের রুমটা আমি ক্লিন করে নিব। সবগুলো রুমই করেছি, তবে ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আর সবগুলো রুম দেখালাম না। ঘর পরিষ্কার করতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও তেমন ঠিক ভালো লাগে। একটা নেশার মতো কাজ করতেই থাকি। দিন শেষে সন্ধ্যার পর আর একদম শেওড়া গাছের পেতনি ধরে আমার মাথায়, তখন আর কিছু করতে ভালো লাগে না। মনে হয় এই জীবনে কিছু আর করতে পারবো না, এতটা অলস হয়ে যায় আর এতটা অবশ হয়ে যায় শরীরটা। বেশ অনেক দিন হলো এই চাদরটা বিছিয়েছিলাম, তো এবার তুলে ফেলতে হবে। আর আমার বড় ছেলে একটু অলস টাইপের, ও সহজে বলবে না যে মা চাদরটা একটু চেঞ্জ করে দাও। যদি ওর রুমে ময়লাটা কমই হয়, কেউ তো খুব একটা আসে না, ও একাই শয়, তাই সেভাবে ময়লা হয় না, তাই সেভাবে তোলাও অতটা হয় না। তো আজকে ভাবছি একটু তুলে দেব, যেহেতু ঘরটা আমি মুছতেছি, ক্লিন করতেছি আর ভিডিও বানাচ্ছি, সেজন্য তুলে দিচ্ছি, নইলে আসলে চাদরটা অতটা ময়লা ছিল না। আমার এই আলমারিটা বেশ পুরনো, তবে যে কাভারটা দেখছেন এটারও একটা ইতিহাস আছে। এটা আমি হাতে সেলাই করেছি। কেমন হয়েছে বলবেন প্লিজ। যখন আমি সেলাইটা করেছিলাম, আমি স্টোরিতে দিয়েছিলাম ফেসবুকে, তখন অবশ্য অনেকে হাসাহাসি করেছিল, যা পারে তাই নাকি ফেসবুকে সে দেয়। এই ধরনের অনেক কথাই আমার শুনতে হয়েছে, তবে তখনও আমি জানতাম না। আজকে আমি যখন দেখছি, মনে মনে হাসছি আর ভাবছি, তখনও কিন্তু আমি জানতাম না আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, কখনো আমি একটা ইউটিউবার হব। অনেকেই বলে থাকেন বাচ্চারা যখন বড় হয়ে যায় ঝামেলা নাকি কমে যায়, এটা আসলে ভুল কথা। যখন বড় হয় উটকো ঝামেলা আরও বাড়ায়। একটা ড্রেস কখনো একটা জায়গায় ওরা রাখবে না, স্যান্ডেল সহ কখনো থাকবে ওয়ার্ড্রোফের উপরে, কখনো বা কোথায়। তো ছেলে বাচ্চা যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝবেন, ওরা এমনই হয়। কথায় কথায় ছেলেদের বদনাম আমি করি তা কিন্তু মোটেই না, যা সত্য তাই। আমার ঘরে ছেলেরা এমনই হয়, আর কার ঘরে কেমন সেটা তো জানি না, তবে শুনি মাঝে মাঝে অনেক ঘরের ছেলেরা নাকি অনেক গুছানো পরিপাটি হয়, তবে আমার দেখার সংখ্যায় খুবই কম। ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমার বাবা কিছু করতেন না, ভাই তো আরও কিছু করতেন না। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডও কিছু করে না, মানে ঘরের যে বিষয়টা, ওয়াইফদের হেল্প করা। মাশাল্লাহ, মোটামুটি রুমটা একদম ক্লিন হয়ে গিয়েছে, আমার কাছে তো বেশ লাগছে। আমার বড় ছেলের ঘরটা আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো। আমার ঘরে সবগুলো রুমেই টেবিল পাবেন, কারণ বাচ্চারা যেহেতু এখন স্টাডির সময়, সো সৌন্দর্য তো বড়ও করতে পারবো, এখন তাদের ব্রাইট ফিউচার করতে হবে স্টাডি দিয়ে। তো মূলত সেই কারণেই ঘরে ঘরে আমার টেবিল, আর সৌন্দর্যটা একটু কম বলতে পারেন। আজকে আমি পাট শাকের ভর্তা বানাবো। একমুঠ মুসুরির ডালের সাথে পাট শাকটা ফার্স্টে বয়েল করে নিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে নেব, কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যাশ করে সরিষা তেল সাথে ভর্তাটা করে নিব। একদম সিম্পলি ভর্তাটা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভীষণ মজা লাগে আসলে।
সকালে যখন রাস্তাটা আমি ঝাড়ু দিচ্ছিলাম তখন বান্ধবী আমাকে বলেছে যেতে, তো তখন আর যেতে পারিনি আমি, আসলে সময়ই হয়নি, সমস্তটা দিন আমার ধকল গিয়েছে। তো এখন আমি একটা ভর্তা ওর জন্য নিয়ে যাব, আর সাথে গাছ থেকে 2টা বোম্বাই মরিচ নিয়ে যাব। হার দানে পে লিখা হতা হ্যায় খানে ওয়ালা কে নাম। তো আমিও গেলাম, আর ওর মেয়ের জামাই এসেছে, সেই মেয়ের জামাইয়ের হাতের মিষ্টি আমরাও পেলাম ভাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই পাখি এখান থেকে আবার না 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 এ মামুবা তোর পাখিটা একটু বাইরে যা পারে